Assalamu alaikum wa rahmatullah. Dear students, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk how can you change comparative degree to positive degree. Only 4 rules I will discuss, and through these 4 rules I hope that you can easily understand this topic. And these examples are related to board examples, which will be very much helpful to understand where you have to give emphasis to understand all this information. Let's get started and enjoy the class. Assalam. কম্পারেটিভ ডিগ্রিকে আমরা পজিটিভ ডিগ্রি করব এবং এই ডিগ্রিকে চেঞ্জ করার জন্য মাত্র 4টি রুল আমরা দেখলে বাস আমাদের কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করা একেবারে সহজ হয়ে যাবে। এবং এই 4টি রুল জানা আমাদের জন্য খুবই জরুরি এবং এই রুলগুলো আমি চেষ্টা করেছি বোর্ডের প্রশ্নের সাথে মিল রেখে কীভাবে করে তোমরা এই রুলগুলি শিখলে অনায়াসে তোমরা পরীক্ষায় এখান থেকে যদি কোনো ডিগ্রি আসে তোমরা সহজে পেরে যাবে। এই 4টি রুল তাহলে আমরা দেখি কি বলছে। 1 নম্বর রুল, দেন অ্যানি আদার অথবা অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর আমরা কীভাবে করব। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে দেন অ্যানি আদার অথবা অল আদার আছে, কোথায় আছে? কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে আমরা আগে পজিটিভ ডিগ্রি কীভাবে রূপান্তর করব। প্রথমে দেখে নিই আমরা স্ট্রাকচার। প্রথমে আমাকে বসাতে হবে নো আদার প্লাস দেন অ্যানি আদার অথবা দেন অল আদার এর পরের অংশ। প্রথমে বসাবো নো আদার, এরপরে আমরা দেন অ্যানি আদার অথবা দেন অল আদার এর পরের অংশটুকু বসাবো প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। কারণ আমরা যেহেতু কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ করছি সঙ্গত কারণেই আমাকে অবশ্যই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে, সেটা যে ফর্মে থাক না কেন। অর্থাৎ যখন যে ফর্ম করব সেই ফর্মের প্যাটার্ন আমাকে বসাতে হবে। কম্পারেটিভ করলে কম্পারেটিভ ফর্ম বসাতে হবে অ্যাডজেক্টিভের, পজিটিভ করলে পজিটিভ ফর্ম বসাতে হবে প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। এবং এই স্ট্রাকচারটা এখন আমরা উদাহরণ দিয়ে দেখব যে আসলে ঠিক আছে না ভুল আছে। দেখো কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মামুন ওয়াজ বিগার দেন অ্যানি আদার স্টুডেন্ট। মামুন ছিল অধিকতর বড় দেন অ্যানি আদার স্টুডেন্ট, অন্য স্টুডেন্টের থেকে। তাহলে প্রথমে আমাকে বসাতে হবে নো আদার। আর এটা কীভাবে বুঝবো প্রথমে নো আদার বসাতে হবে? কম্পারেটিভ ডিগ্রিতে যখন আমরা দেখব দেন অ্যানি আদার অথবা দেন অল আদার, তখন নো আদার দিয়ে আমাকে সেটা কমপ্লিট করতে হবে। তাহলে নো আদার এরপরে কি বলছে? দেন অ্যানি আদার বা দেন অল আদারের পরের অংশ। দেখো এরপরে কি রয়েছে? দেন অ্যানি আদার স্টুডেন্ট আছে, তাহলে স্টুডেন্ট হয়ে গেল, নো আদার স্টুডেন্ট। এবার ভার্ব, তাহলে এখানে ভার্ব কি আছে? ওয়াজ, এখানে হবে ওয়াজ কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ। এরপরে বলছে অ্যাজ, অ্যাজ বসালাম। এরপরে বলেছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? বিগার, বিগারের পজিটিভ ফর্ম হচ্ছে বিগ। অ্যাজ তারপরে বলছে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, এর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মামুন। তাহলে নো আদার স্টুডেন্ট ওয়াজ অ্যাজ বিগ অ্যাজ মামুন। এবার আমরা 2 নম্বর রুল নিয়ে কথা বলবো। 2 নম্বর রুলটি বলছে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি আমরা কীভাবে রূপান্তর করব। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। এবার এই ব্যাখ্যাটা আমরা কীভাবে করে পজিটিভ ডিগ্রি রূপান্তর করব। প্রথমে দেখে নিই তার স্ট্রাকচার। প্রথমে বসাতে হবে ভেরি ফিউ, অর্থাৎ দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার দিয়ে যদি কোনো কম্পারেটিভ ডিগ্রি থাকে এবং তাকে পজিটিভ করতে বলা হয়, তাহলে প্রথমে আমাকে কী নিতে হবে? প্রথমে নিতে হবে ভেরি ফিউ, তারপরে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার এর পরের অংশ যেটা রয়েছে সেটা বসবে প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। উদাহরণ দেখি, ঢাকা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ। এটা হচ্ছে কি কম্পারেটিভ। এখানে দেখো দেন মোস্ট আদার আছে, তার মানে এই স্ট্রাকচারটা পড়ে যাচ্ছে। তাহলে প্রথমে কি বসাবো? ভেরি ফিউ। এরপরে বলেছে কি দেন মোস্ট আদার বা দেন ফিউ আদারের পরের অংশ। তাহলে দেন মোস্ট আদারের পরের অংশ কি আছে? সিটিজ ইন বাংলাদেশ, বসিয়ে দাও। ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ। এরপরে বলেছে ভার্ব, তো এখানে দেখো ইজ আসলে ভার্ব, কিন্তু এখানে আর হলো কেন? এখানে আর হয়েছে এই কারণেই ভেরি ফিউ সিটিজ, এটা একটা সিটি না বেশি সিটিজ? একের অধিক সিটিজ।
এই কারণেই তো ভার্বটা প্লুরাল হয়ে গেছে। আর এখানে কি ছিল, ঢাকা একটা সিটি শহর, যার কারণে সিঙ্গুলার ছিল। তাহলে ভেরি ফিউ, এখানে ভেরি ফিউ নেওয়ার কারণেই নাউনটি প্লুরাল হয়েছে এবং এই কারণে ভার্বটিও প্লুরাল হয়ে যাচ্ছে। ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর এজ বিগ অ্যাজ ঢাকা। এবার আমরা 3 নম্বর রুলটি দেখব। শুধু দ্যানযুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দেখতে পাচ্ছি শুধু দ্যান রয়েছে, তাহলে কি করে আমরা একে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। স্ট্রাকচারটা একটু খেয়াল করি। দ্যান এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস নট, পরত বাক্যটি হাবোধক হলে নট বসবে, কিন্তু না বোধক হলে নট বসবে না, প্লাস শো অবলিক অ্যাজ, যে কোনো একটা বসা যাবে, প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, প্লাস অ্যাজ সেন্টেন্সের প্রথম সাবজেক্ট। এ ফ্রুগাল ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান এ প্রোডিগাল ম্যান। এখানে দেখো যে হ্যাপিয়ার রয়েছে এবং দ্যান আছে, তাই না? তার মানে এই রুলের স্ট্রাকচারে পড়ে প্রথমে দ্যানের পরের অংশ, তো দ্যানের পরের অংশকে প্রোডিগাল ম্যান, এ প্রোডিগাল ম্যান, তারপর কি বলেছে ভার্ব, তাহলে ইজ বসালাম ভার্ব, তারপর বলেছে নট বসবে, কিন্তু না বোধক হলে নট বসবে না। এই বাক্যটা কি তোমার না বোধক? না বোধক না, তাহলে নট বসবে। ইজ নট, তারপর কি বলেছে শো অথবা অ্যাজ নিলাম। এ প্রোডিগাল ম্যান ইজ নট শো অথবা অ্যাজ, যে কোনো একটা বসাবো অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম। অ্যাডজেক্টিভ কোনটা? হ্যাপিয়ার, মানে অধিকতর সুখী বা খুশি, একে বলা হয় হ্যাপিয়ার। তাহলে এখানে হ্যাপি হলো পজিটিভ করছি যেহেতু, শো অ্যাজ হ্যাপি অ্যাজ এ ফ্রুগাল ম্যান। তাহলে এ প্রোডিগাল ম্যান ইজ নট সো হ্যাপি অ্যাজ আ ফ্রুগাল ম্যান। এবার আমরা লাস্টে যে রুলটি আজকে দেখবো সেটি হচ্ছে 4 নম্বর রুল। নোলেজ বা নট লেস ডট ডট দ্যানযুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম। খুবই সহজের রুলটি এবং খুবই গুরুত্বপূর্ণ। নোলেজ বা নট লেস এর স্থানে অ্যাজ, তাহলে নোলেজ বা নট লেসের জায়গাতে কি বসাবো? অ্যাজ। দ্বিতীয় দ্যানের জায়গাতে আমাকে একটা অ্যাজ বসাতে হবে। এছাড়া প্রদত্ত সেন্টেন্সে আর কোনো পরিবর্তন হয় না। তবে শুধু লেস ডট ডট দ্যান থাকলে, অর্থাৎ নো লেস অথবা নট লেস ডট ডট দ্যান না হয়ে যদি লেস ডট ডট দ্যান থাকে তাহলে হবে নট সো অ্যাজ। এটুকু একটু ভিন্ন ধর্মের, এটুকু একটু খেয়াল রাখবো আমরা। আচ্ছা, রেজাউল ইজ নো লেস স্টুপিড দ্যান কারিমা। নো লেস আছে, তাহলে এখানে অ্যাজ বসাবো, আর এখানে দ্যানের জায়গাতে অ্যাজ, কাজ শেষ। রেজাউল ইজ অ্যাজ স্টুপিড অ্যাজ কারিমা, সি ইজ লেস অ্যাক্টিভ দ্যান মামুন। এখানে লেস আছে, নো নাই, যার কারণে এখানে নট সো হবে, সি ইজ নট সো অ্যাক্টিভ অ্যাজ মামুন। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা 1 থেকে 4 পর্যন্ত রুল দেখেছি কিভাবে করে কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায়, এবং এই 4টি রুল অধিক গুরুত্বপূর্ণ কিভাবে করে কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হয়। তাই আমি আশা করব তোমরা এই 4টি রুল বেশি বেশি প্র্যাকটিস করবে। আমি যতই বক্তব্য দিই না কেন, যদি if you don't practice in your houses, it is not at all possible to change from comparative degree to positive degree. So my polite and humble request to all of my learners, please practice, 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 because practice makes a man perfect. If you want to be perfect, you have to practice, and only then you will be successful. সবশেষে আমি তোমাদেরকে ছোট্ট যে রিকোয়েস্টটি করব, প্লিজ যদি তোমাদের এই ভিডিওটি একটু ভালো লাগে এবং কিছুটা উপকৃত হয়ে থাকো, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। প্লিজ, তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে, আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে অনেক উৎসাহিত করে। তাই আমি আশা করব তোমরা লাইক, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে এবং পরবর্তী ভিডিওর দিক নির্দেশনা এবং উৎসাহমূলক তথ্য উপাত্ত দিয়ে আমাকে সহযোগিতা করবে। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন পর্যন্ত করো নাই, আমি রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো দ্যাট ইউ ক্যান গেট নেক্সট ভিডিওজ ইজিলি। আর এটাকে সাবস্ক্রাইব করার জন্য খুবই সহজ একটি পন্থা এখানে আমি দিয়ে রেখেছি, ইনস্ট্রাকশন। এটি ফলো করলে তোমরা সহজেই সেটা করতে পারবে। সার্চে যেতে হবে, ইউটিউবে গিয়ে দেন ইংলিশ মোটিভেশন 21 লিখতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে মোটিভেশন ও 21 এর মাঝে কোনো স্পেস হবে না। দেন ইউ উইল সি মাই চ্যানেল, দেন প্রেস সাবস্ক্রাইব। এরপর লাল একটা বাটন দেখতে পাবে, সেখানে প্রেস করতে হবে, দেন সাবস্ক্রাইব লেখা উঠবে, দেন কামস বেল আইকন বাটন, এইরকম একটা চিহ্ন দেখতে পাবে, এখানে প্রেস করলে কাজ ওকে। তাহলে তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো অনায়াসেই পেয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।